মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও এক রহস্যময় পুরুষের ঘটনা। চাঁদ উঠেছে আজ বালুকা বেলায়। নদীটা যেন নিজের বুক চিরে চলে যাচ্ছে ধীরে ধীরে নিঃশব্দে। মাথার উপরে ঝিম ধরা তারার দল। সেই নির্জন রাতের ভিতরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন যেন এক যাত্রী, নিজের ভাগ্যকে সামনে রেখে এগোচ্ছেন নিঃশব্দে। কখনো তিনি ফিরাউনের অন্ধকার শাসন ভেঙেছেন, কখনো লাল সাগর বুক চিরে এগিয়ে গেছেন, কখনো তুর পাহাড়ের গভীরে শুনেছেন খোদাবন্দের কালাম। হাদিসে এসেছে, একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের এক সভায় ভাষণ দিচ্ছিলেন। এক ব্যক্তি প্রশ্ন করলেন, মানুষের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি সবার চেয়ে বেশি জ্ঞানী। এই উত্তরের কারণ ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জানা মতে আল্লাহ তাআলা তাকেই বেশি জ্ঞান দিয়েছেন। কিন্তু মহান আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই উত্তর পছন্দ করলেন না। এখানে বিষয়টি আল্লাহর উপর ছেড়ে দেওয়াই ছিল তার আদব। অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা বলা উচিত ছিল যে আল্লাহ তাআলাই ভালো জানেন কে অধিক জ্ঞানী। এই ঘটনার প্রেক্ষিতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নাজিল হলো যে, দুই সমুদ্রের সঙ্গম স্থলে অবস্থানকারী আমার এক বান্দা আপনার চেয়ে বেশি জ্ঞানী। অর্থাৎ যেখানে দুটি সমুদ্র বা নদী এক জায়গায় হয়েছে, সেই জায়গায় এমন একজন বান্দা রয়েছে আমার যে আপনার চাইতেও বেশি জ্ঞানী। এই কথা শুনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছ থেকে জ্ঞান লাভের প্রার্থনা জানালেন। অর্থাৎ আল্লাহকে বললেন, আমি আপনার সেই বান্দার কাছে যাব এবং তার থেকে জ্ঞান লাভ করব। বললেন, হে আল্লাহ, আমাকে তার ঠিকানা বলে দিন। আল্লাহ তাআলা বললেন, তুমি একটি থলের মধ্যে একটি মাছ নিয়ে নাও এবং দুই সমুদ্রের সঙ্গম স্থলের দিকে সফর করো। যেখানে পৌঁছার পর তোমার হাতের থলের মাঝখান থেকে ওই মাছটি উধাও হয়ে যাবে, সেখানেই আমার এই বান্দার সাক্ষাৎ পাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নির্দেশ মতো একটি থলে নিলেন, থলে বা ব্যাগ নিলেন এবং সেই ব্যাগের মধ্যে একটি মাছও নিলেন, নিয়ে রওনা হলেন। সাথে তিনি নিলেন তার খাদেম ইউশা ইবনে নুনকে। ইউশা ইবনে নুন ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামেরই সফর সঙ্গী। প্রতিমধ্যে প্রস্তরখণ্ডের উপর মাথা রেখে তারা ঘুমিয়ে পড়লেন। অর্থাৎ একটি পাথরের খণ্ডের উপর মাথা রেখে তারা রাস্তার কোনো এক জায়গায় ঘুমিয়ে পড়লেন। এখানে হঠাৎ মাছটি নড়াচড়া করতে লাগলো এবং থলে থেকে বের হয়ে সমুদ্রে চলে গেল। মাছটি জীবিত হয়ে সমুদ্রে দেওয়ার সময় আরও একটি মুজিজা প্রকাশ পেল যে, মাছটি সমুদ্রের যেই পথ দিয়ে চলে গেল, আল্লাহ তাআলা সেই পথে পানির স্রোত বন্ধ করে দিলেন। ফলে সেখানে পানির মধ্যে একটি সুড়ঙ্গের মতো হয়ে গেল। ইউশা ইবনে নুন এই আশ্চর্যজনক ঘটনা তিনি দেখেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘুম থেকে জাগলেন, তখন ইউশা ইবনে নুন আশ্চর্যজনক ঘটনাটি তাকে বলতে ভুলে গেলেন এবং তারা সেখান থেকে সামনের দিকে রওনা হলো। পূর্ণ এক দিন এক রাত সফর করার পর সকালবেলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাদেম ইউশা ইবনে নুনকে বললেন, আমাদের নাশতা আনো, যথেষ্ট ক্লান্ত হয়ে পড়েছি। নাশতা চাওয়ার পর ইউশা ইবনে নুনের মাছের ঘটনা মনে পড়ে গেল। তিনি ভুলে যাওয়ার ওজর পেশ করে বললেন, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছিলেন। অতঃপর বললেন, মৃত মাছটি জীবিত হয়ে আশ্চর্যজনকভাবে সমুদ্রে চলে গেছে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই স্থানটি তো আমাদের লক্ষ্য ছিল, এটা তাকে বলল। অর্থাৎ মাছের জীবিত হয়ে নিরুদ্দেশ হওয়ার স্থানটি ছিল গন্তব্যস্থল। কিন্তু ইউশা ইবনে নুন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই কথাটি বলতে ভুলে গেছেন এবং সেইখান থেকে তারা আরও সামনে অনেক দূর পথ চলে এসেছে। সে মতে তৎক্ষণাৎ তারা ফিরে চললেন এবং স্থানটি পাওয়ার পর পূর্বের পথ ধরেই চললেন। অর্থাৎ মাছ যেখানে হারিয়ে গিয়েছিল সেখানে পুনরায় ফিরে গেলেন। প্রস্তরখণ্ডের নিকট পৌঁছে দেখলেন এক ব্যক্তি আগাগোড়া চাদরে আবৃত হয়ে শুয়ে আছেন। হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারীতে এ ব্যক্তির নাম খাদর বলে উল্লেখ করা হয়েছে, যার অর্থ হলো সবুজ শ্যামল। অর্থাৎ তিনি যেখানে বসতেন সেই স্থানই সবুজ শ্যামল হয়ে যেত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সালাম করেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই জনমানবহীন প্রান্তরে সালাম কোথা থেকে আসলো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি মুসা। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, বনী ইসরাইলের মুসা?
তিনি জবাব দিলেন, হ্যাঁ, আমি বনি ইসরায়েলের মূসা। আমি আপনার কাছ থেকে ওই বিশেষ জ্ঞান অর্জন করতে এসেছি যে আল্লাহ তাআলা আপনাকে শিক্ষা দিয়েছেন। অবশেষে তারা মূসা আলাইহিসসালাম এবং তার সঙ্গী আমার বান্দাদের মধ্যে একজনের সাক্ষাৎ পেল, তার নাম খিজির, যাকে আমি আমার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ করেছি আর তাকে আমার পক্ষ থেকে বিশেষ জ্ঞান দান করেছি। সূরা কাহাফের 65 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি বলেছেন। ওই মুহূর্তে খিজির আলাইহিসসালাম বললেন, যদি আপনি আমার সাথে থাকতে চান তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না, যে পর্যন্ত আমি নিজে তার প্রকৃত অর্থ বলে না দিই। এই কথা বলার পর উভয়ে সমুদ্রের তীর ধরে চলতে লাগলেন। ঘটনাক্রমে একটি নৌকা এসে গেল। তারা নৌকায় আরোহণের ব্যাপারে কথাবার্তা বললেন। মাঝিরা খিজিরকে চিনে ফেলল এবং পারিশ্রমিক ছাড়াই তাদেরকে নৌকায় তুলে নিল। নৌকায় চড়েই খিজির কুড়ালের সাহায্যে নৌকার একটি তক্তা তুলে ফেললেন বা একটি কাঠ ভেঙে ফেললেন। এতে মূসা আলাইহিসসালাম স্থির থাকতে না পেরে বললেন, তারা কোনো পারিশ্রমিক ছাড়াই আমাদেরকে নৌকায় তুলে নিয়েছে। আপনি কি এরই প্রতিদান তাদের নৌকা ভেঙে দিলেন যাতে সবাই ডুবে যায়? আপনি অতি মন্দ কাজ করলেন। খিজির আলাইহিসসালাম বললেন, আমি আগেই বলেছিলাম আপনি ধৈর্য ধরতে পারবেন না। তখন মূসা আলাইহিসসালাম ওজর পেশ করে বললেন, আমি ওয়াদার কথা ভুলে গিয়েছিলাম, আমার প্রতি রুষ্ট হবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা বর্ণনা করে বললেন, মূসা আলাইহিসসালামের প্রথম আপত্তি ভুলক্রমে, দ্বিতীয় আপত্তি শর্ত হিসেবে এবং তৃতীয় আপত্তি ইচ্ছাক্রমে হয়েছিল। চলুন পর্যায়ক্রমে সেগুলো বর্ণনা করা যাক। সহি বর্ণনা অনুযায়ী ইতোমধ্যে একটি কালো চড়ুই পাখি এসে তাদের নৌকার এক প্রান্তে বসে এবং সাগর থেকে এক চঞ্চু পানি তুলে নিল। সেদিকে ইঙ্গিত করে খিজির আলাইহিসসালাম মূসা আলাইহিসসালামের উদ্দেশ্যে বললেন, আমার, আপনার এবং সমস্ত সৃষ্টি জগতের জ্ঞান মিলিতভাবে আল্লাহর জ্ঞানের মোকাবিলায় সাগরের বুক থেকে পাখির সঞ্চুতে ওঠানো এক ফোঁটা পানির সমতুল্য। হাদিস সহিহ বুখারী 3727। অর্থাৎ খিজির আলাইহিসসালাম এখানে বোঝাতে চেয়েছেন, ওই পাখিটি সাগর থেকে যেই ক্ষুদ্র পরিমাণ পানি তুললেন, সেই ক্ষুদ্র পরিমাণ পানির সমান জ্ঞান আমাদের পুরো পৃথিবীর সকল সৃষ্টিকুলেরও নেই। অতঃপর তারা নৌকা থেকে নেমে সমুদ্রের তীর ধরে চলতে লাগলেন। হঠাৎ খিজির এক বালককে অন্যান্য বালকের সাথে খেলা করতে দেখলেন। খিজির আলাইহিসসালাম নিজ হাতে বালকটির মাথা তার দেহ থেকে বিচ্ছিন্ন করে দিলেন, অর্থাৎ তাকে খুন করে ফেললেন। বালকটি মারা গেল। মূসা আলাইহিসসালাম বললেন, আপনি একটি নিষ্পাপ শিশুকে বিনা অপরাধে হত্যা করেছেন। আপনি তো অনেক বড় গুনাহের কাজ করলেন। খিজির আলাইহিসসালাম বললেন, আমি তো আগেই বলেছিলাম আপনি ধৈর্য ধরতে পারবেন না। মূসা আলাইহিসসালাম দেখলেন এই ব্যাপারটি আগের ঘটনার চাইতেও গুরুতর, তাই বললেন, এরপর যদি কোনো প্রশ্ন করি তবে আপনি আমাকে পৃথক করে দিবেন। আমার ওজর আপত্তি চূড়ান্ত হয়ে গেছে। অতঃপর তারা আবার চলতে লাগলেন। এক গ্রামের উপর দিয়ে যাওয়ার সময় তারা গ্রামবাসীদের কাছে খাবার চাইলেন। গ্রামবাসীরা খাবার দিতে অস্বীকার করল। খিজির আলাইহিসসালাম এই গ্রামের একটি প্রাচীরকে দেখলেন পড়ে যাওয়ার মতো অবস্থায়, অর্থাৎ একটি ভাঙ্গা দেওয়ালকে দেখলেন বা প্রাচীরকে দেখলেন। তিনি নিজ হাতে প্রাচীরটি সোজা করে দিলেন। মূসা আলাইহিসসালাম বিস্মিত হয়ে বললেন, আমরা তাদের কাছে খাবার চাইলাম, তারা দিতে অস্বীকার করলো, অথচ আপনি তাদের এত বড় কাজ করে দিলেন। ইচ্ছা করলে এর পারিশ্রমিক তাদের কাছ থেকে আদায় করতে পারতেন। খিজির আলাইহিসসালাম বললেন, এখন শর্ত পূরণ হয়ে গেছে, এটাই আমার ও আপনার মধ্যে বিচ্ছেদের সময়। এরপর খিজির আলাইহিসসালাম তিনটি ঘটনার প্রকৃত কারণ মূসা আলাইহিসসালামের কাছে বর্ণনা করে বললেন, এই হচ্ছে সেসব ঘটনার স্বরূপ যেগুলো আপনি দেখে ধৈর্য ধরতে পারেননি। পবিত্র কোরআনে এই প্রসঙ্গে এসেছে, খিজির বলল, এখানেই আমার এবং আপনার মধ্যে সম্পর্কচ্ছেদ হলো। যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি, অচিরেই আমি সেগুলোর তাৎপর্য ব্যাখ্যা করছি। সূরা কাহাফ 78 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ ঘটনা বর্ণনা করে বলেন, মূসা আলাইহিসসালাম যদি আরও কিছুক্ষণ ধৈর্য ধরতেন তবে আরও কিছু জানা যেত। হাদিস বুখারী 122, মুসলিম 2380। পবিত্র কোরআনে খিজির আলাইহিসসালামের তিনটি কাজের কারণ সম্পর্কে বলা হয়েছে। প্রথম ঘটনাটি হলো নৌকা ছিদ্র করে দেওয়ার কারণ। নৌকাটির ব্যাপারে সেটি ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তির,
তারা সমুদ্রে জীবিকা অন্বেষণ করত। আমি ইচ্ছা করলাম যে সেটিকে ত্রুটিযুক্ত করে নষ্ট করে দেই, কেননা তাদের অপরদিকে ছিল এক বাদশা। সে বল প্রয়োগ করে প্রত্যেকটি ভালো নৌকা ছিনিয়ে নিত। সূরা কাহাব ৭৯ নম্বর। প্রথম ঘটনায় ওই নৌকাটা ছিল কিছু গরিব লোকের। সামনে এক রাজা আসছিল, সে সব ভালো নৌকা কেড়ে নিচ্ছিল। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটাকে ত্রুটিপূর্ণ করে দেওয়ার জন্য খিজর আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিয়েছিলেন এবং খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওটাকে ভেঙে দিয়েছিলেন, যাতে ওরা ওই নৌকা আর না নিতে পারে এবং এই গরিব লোকেরা বেঁচে যায়। দ্বিতীয় ঘটনা হচ্ছে, ছেলেটা বড় হয়ে কুফরি আর অবাধ্যতায় চলে যেত। তার বাবা মা নেককার, ওদের দুঃখ যেন না হয় তাই আল্লাহ চাইলেন ওর বদলে আরও ভালো সন্তান পাক। তাই খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বালকটিকে হত্যা করেছিলেন। ৩ নম্বর ঘটনা, আর দেয়ালের নিচে ছিল এতিম 2 ভাইয়ের ধনভাণ্ডার। তাদের বাবা ছিল একজন ভালো মানুষ। আল্লাহ চেয়েছেন তারা বড় হলে তাদের হক যেন হারিয়ে না যায়। সব কিছু আমি করিনি নিজের থেকে, সবই খোদাবন্দের হিকমত। তাই আমি ওই প্রাচীরটি ঠিক করে দিয়েছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আর কিছু বলেন না। তিনি বোঝেন সব জ্ঞান কিতাবে লেখা থাকে না, কিছু জ্ঞান শুধু রুহের নীরব আলোয় জন্মায়। তিনি চেয়ে থাকেন দূরে কোথাও, চোখে আর কৌতূহল নেই, আছে এক গভীর বিস্ময়ের মতো প্রার্থনা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত নবী রাসূলদের ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, আমিন। ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে দয়া করে একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং এমন আরও ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।